আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনার নামাজে আসেন না, আপনাদের হায়া নাই, আপনাদের লজ্জা নাই, আপনারা ফজরের সময় ঘরের মধ্যে ঘুমিয়ে থাকেন। বারবার বলার পর আপনারা আসেন না। কিসের জন্য মসজিদ বানাইছেন? তামসা করার জন্য। শুধু শুক্রবারে আসলেন আর ছবি তুললেন, এত মানুষ হয়, আমাদের গ্রামের সুনাম হয়, এটার জন্য। ফজরের সময় কোথায় থাকেন আপনারা? আল্লাহর কাছে তো জবাবদিহি করতে হবে আপনাদেরকে। ফজরের সময় ঘুমিয়ে থাকেন, লজ্জা নাই, শরম নাই, আপনারা মসজিদে আসেন না। কিসের জন্য আমারে রাখছেন? শুধু ওয়াজ শোনার জন্য? নামাজ পড়বেন না? এটা কোনো মুসলমানিত্ব হতে পারে? এটা কোনো মুসলমানের পরিচয় হতে পারে যে আপনি ফজরের সময় করে ঘুমিয়ে থাকবেন আর মসজিদে আসবেন না? আল্লাহর ওয়াস্তে অনুরোধ করি, বলেন আমি সবার সামনে, আমি কার পায়ে ধরনে পরে বলবেন আজকের থেকে আর ফজর নামাজ পড়বেন না? এই মুহূর্তে সবার সামনে আমি পায়ে ধরবো। বলেন কে আসবেন আমার সামনে? আসেন। যে ইমাম সাহেব আপনি যদি আমার পায়ে ধরেন আজকের থেকে আর ফজরের নামাজ আমি বাদ দিব না, আসেন কে আসবেন আমার সামনে? আমি সবার সামনে পায়ে ধরি, বলি ভাই তারপর তুই ফজরের নামাজ যায়, কে আসবেন? আসেন। কে আসবেন? আসেন আমার সামনে। আমি নামাজের জন্য পায়ে ধরতে রাজি, ইসলামের দিকে আসতে আপনার কাছে মাপ চাইতে রাজি। বলেন আপনাকে কি বললে আপনি নামাজে আসবেন? তারপরে নামাজে আসেন, তারপরে নামাজে আসেন। বলেন কোন ছোট বাচ্চার পায়ে ধরবো, কোন মুরব্বীর পায়ে, যুবকের পায়ে? কে আসেন? আসেন। আমি পায়ে ধরবো, বলবো ভাই তারপরে তুই ফজরের নামাজে আয়, আমি ধরতে রাজি, এরপরে নামাজে আসেন। নাহলে মসজিদ দিয়ে কি করবেন আপনারা? আল্লাহর কাছে কি জবাব দিবেন? কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছেন, অথচ ফজরের সময় মুসল্লি নাই। এটা লজ্জাজনক ব্যাপার। এটা আমার জন্য লজ্জা, আপনাদের জন্য লজ্জা, কমিটিদের জন্য লজ্জা। কমিটির মানুষরা তো আসেনি না, আর বেনামাজিদেরকে কমিটি দিবেন কেন? কোন কমিটির মধ্যে বেনামাজি থাকবে না, কোন নাফরমান থাকবে না। কমিটির মধ্যে তারাই থাকবে যারা ইমামে অনুপস্থিতে নামাজ পড়াইতে পারে, কন্টিনিউ যারা নিয়মিত নামাজ পড়বে। কিন্তু দেখা যায় আজকে কেমন অবস্থা, শুধু আপনাদের মসজিদের ব্যাপার না, তাম বাংলাদেশের যত মসজিদ আছে অধিকাংশ মসজিদ কমিটিরা নামাজ পড়ে না। ঠিক না? কথা বলেন না কেন আপনারা? অধিকাংশ মসজিদের মুতল্লি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ঘুষখোর, সুদখোরদেরকে হাতে আমরা দিয়ে দিছি। নাফরমান আজকে দখল করে নিয়ে যাচ্ছে সবকিছু। সম্মানিত হাজিরিন, আপনারা আমার প্রতি রাগ করতে পারেন না, আমার কিচ্ছু আসে যায় না। আপনারা আমাকে বিদায় করে দিবেন, এটা আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু আপনাদের প্রতি আমার অনুরোধ, নামাজে আসেন। আর যদি নামাজে আসেন না, আমাকে কেন রাখবেন আপনারা? কি ওয়াজ শুনবেন ভাই? ওয়াজ শুনে যদি আমল না আসে, আপনারা যদি জাগ্রত না হন, আর ঘুমের মধ্যে কত থাকবেন? এই যুবকরা, কত যুবক প্রতিদিন অ্যাক্সিডেন্ট করে রাস্তায় মারা যায়, কত গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তুমি যে মরবে না কি গ্যারান্টি আছে? আপনারা ফজরের সময় ঘুমিয়ে থাকেন, এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। আমি অনুরোধ করব প্রত্যেকে ফজরের নামাজে আসতেই হবে, প্রত্যেকে আসতেই হবে। নাইলে আমি মিশন নিছি, বাড়িতে বাড়িতে যাবো, আপনার স্মরণ পাবেন, আপনার বাড়িতে হাজির ফজরের নামাজের পরে। আপনি গালি দিলেও হাজির, আপনি মারলেও হাজির, আমি যাবোই আপনার বাড়িতে, আসাই লাগবে আপনাকে। আপনি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকেন, কেন আসবেন না? আপনি আশা লাগবে নামাজে, নামাজে অবশ্যই আসা লাগবে। অন্তত পক্ষে পূর্ব দেবারাই, দক্ষিণ খাগাইল কেন্দ্রীয় মসজিদ থেকে সারা বাংলাদেশে একটা মেসেজ দাও, এই মসজিদ থেকে ইসলামের দাওয়াত শুরু হোক। এই মসজিদটা পরিপূর্ণভাবে, এই গ্রামের মানুষ পরিপূর্ণভাবে ইসলামের বিধিবিধান মেনে চলুক। আপনারা চান না? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে আসবেন তো? আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।